বর্তমান সময়ে স্মার্টফোন ক্যামেরা নিয়ে যদি কথা হয় তাহলে সবার আগে যেই নামগুলো আসে তার মধ্যে প্রথম নাম হচ্ছে iPhone 17 Pro Max এবং সেকেন্ড নামটা হচ্ছে Vivo X200 Ultra। আর আজকে আমাদের হাতে এই দুইটা ফোনই আছে, যেই ফোন দুইটাকে আমরা আজকে সাইড বাই সাইড রেখে কম্পেয়ার করব, এদের ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ সবকিছু নিয়ে আলোচনা করব। এবং যারা লক্ষ টাকা দিয়ে ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আলটিমেটলি কোন ফোনটা বেস্ট ডিসিশন হতে পারে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। বিফোর উই স্টার্ট দ্য ভিডিও, আপনারা যারা iPhone 17 Pro Max অথবা Vivo X200 Ultra এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের rafsanriyad.com ওয়েবসাইটটা ভিজিট করবেন। এই দুইটা ফোনই আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনার যেই ফোনটি লাগবে সেই ফোনটি আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। একদম শুরুতে যদি আমি এই দুইটা ফোনকে সাইড বাই সাইড হাতে রেখে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন যে ডিজাইনের দিক থেকে এই দুইটা ফোন একদমই আলাদা। যেখানে 17 Pro Max এর সম্পূর্ণ ডিজাইনটা একটা অ্যালুমিনিয়ামের ইউনিবডি ডিজাইন, সেখানে Vivo X200 Ultra সম্পূর্ণ ব্যাক সাইডটাই কিন্তু গ্লাসের তৈরি। এখানে ব্যাক সাইডে ডুয়েল টোন একটা ডিজাইন আছে, যেখানে নিচের দিকে একটা স্ট্রাইপ ডিজাইনের মতো দেখা যাচ্ছে। দুইটা ফোনই স্কোয়ারিশ ফ্ল্যাট ডিজাইনে তৈরি করা, তবে কর্নার গুলো হালকা রাউন্ডেড করা হয়েছে যাতে আমাদের হাতে এগুলো একটু কমফোর্টেবল লাগে ধরতে। দুইটা ফোনেই ডান দিকে একই জায়গায় ক্যামেরা বাটন দেওয়া হয়েছে, তবে আইফোনের ক্যামেরা বাটনটা হাতে সবচেয়ে বেশি স্মুথ লাগে ব্যবহার করার সময়। দুইটা ফোনের ডিসপ্লের ধরন কিন্তু আলাদা। Vivo X200 Ultra ফোনের ডিসপ্লেটা হচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে, আর iPhone 17 Pro Max এ আমরা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাই। তবে বেজেলের সাইজ কিন্তু 17 Pro Max এ একদমই কম, যেটা Vivo X200 Ultra তে কম্পারেটিভলি কিছুটা বেশি। দুইটা ফোনের ডিসপ্লেই খুবই শার্প এবং খুবই অ্যাকুরেট কালার জেনারেট করতে পারছে। তবে সাইজের দিক থেকে iPhone 17 Pro Max এর ডিসপ্লেটা একটু বড়, এখানে 6.9 ইঞ্চের একটা ডিসপ্লে আছে, তবে Vivo X200 Ultra তে আছে 6.82 ইঞ্চেস সাইজের একটি ডিসপ্লে। তবে সাইড বাই সাইড দুইটা ডিসপ্লে একদম একই সাইজেরই মনে হয়। অপারেটিং সিস্টেম হিসেবে আইফোনে আছে iOS 26 আর Vivo X200 Ultra তে আছে Origin OS 6। চিপসেট হিসেবে iPhone 17 Pro Max এ আছে A19 Pro চিপসেট, যেটা 3 ন্যানোমিটারের একটি চিপসেট। একই সাথে Vivo X200 Ultra চিপসেটটি Snapdragon 8 Elite Gen 4 এর চিপসেট, যেটা 3 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা। পারফরম্যান্স দুইটা ফোনেই একদমই টপ নচ, কারণ দুইটা ফোনই একদম টপ নচ লেভেলের চিপসেট আছে। তবে Vivo X200 Ultra চিপসেটটা অ্যান্ড্রয়েডের জগতে 1 বছরের আগের চিপসেট, কারণ এখন কিন্তু Gen 5 এর চিপসেট আমরা দেখতে পাই। Vivo X200 Ultra ফোনটা শুধুমাত্র চাইনিজ রমে বের হয়েছে, যে কারণে চাইনিজ রমে বাংলাদেশে নোটিফিকেশন ইস্যু রিলেটেড কিছু ব্যাপার থাকে। তবে আপনারা জানেন যে এটা কিন্তু বিভিন্নভাবে সলভ করা যায়। আর iPhone 17 Pro Max এ আপনি USA, জাপান এই ভ্যারিয়েন্ট গুলো নিলে ফিজিক্যাল সিম ট্রে পাবেন না, যে জায়গায় Vivo X200 Ultra এর প্রত্যেকটি ফোনেই ফিজিক্যাল ডুয়েল সিম আছে, এখানে ই সিম ব্যবহার করার সুযোগ নেই। Vivo X200 Ultra তে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর iPhone 17 Pro Max এ ফেস আইডি ইজ অলসো ভেরি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। বাট ইন টার্মস অফ পারফরমেন্স এই দুইটা ফোনই খুবই ভালো পারফর্ম করে যাচ্ছে। চাইনিজ রম থাকার কারণে Vivo X200 Ultra ফোনটা খুবই ফাস্ট অ্যান্ড খুবই স্মুথ পারফরমেন্স জেনারেট করতে পারে। ঠিক একইভাবে 17 Pro Max এর কথা বলতে গেলেও পারফরমেন্স কিন্তু খুবই ভালো এই ফোনটাতে। যেহেতু অ্যাপেলের ফ্ল্যাগশিপ ফোন, তাই এই ফোনটার পারফরমেন্স নিয়ে কোনো কথা না বললেও চলবে। এখন চলুন ক্যামেরা নিয়ে কথা বলি। এই দুইটা ফোন মূলত ক্যামেরা সেন্ট্রিক ফোন। মানুষ ক্যামেরার জন্যই বেসিক্যালি এই দুইটা ফোনকে সবার প্রথমে টার্গেট করে। দুইটা ফোনেই বড় ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যে কারণে দুইটা ফোনেই ক্যামেরা সেন্সর বা ক্যামেরা বাম্পের উপরে দাগ পড়ার সম্ভাবনা আছে। এই কারণে আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই ক্যামেরা প্রোটেক্টর ব্যবহার করার জন্য। দুইটা ফোনের জন্যই ক্যামেরা প্রোটেক্টর অ্যাভেলেবল আছে আমাদের ওয়েবসাইটে, যার লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। iPhone 17 Pro Max এ তিনটা ক্যামেরা সেন্সরই 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, যেখানে ভিভোতে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সর এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। এক্সট্রা হিসেবে লাইডার স্ক্যানার আমরা iPhone 17 Pro Max এ পাই, যেটা Vivo X200 Ultra তে নেই। তবে লাইডার স্ক্যানার না থাকা সত্ত্বেও এই ফোনের যে ডেপথ প্রসেসিং সেটা সিরিয়াসলি ইনসেন লেভেলের। এই ফোনে তোলা প্রত্যেকটা ছবি দেখলে আপনি বাধ্য হবেন বলতে যে এই ছবিগুলো ক্যামেরা দিয়ে তোলা। সিরিয়াসলি এই ফোনে তোলা পোর্ট্রেট গুলা সত্যি খুবই সুন্দর লাগবে আপনার কাছে। বিশেষ করে হিউম্যান ফেস পেলে এটা এত বেশি স্মুথ করে ফেলে যে অনেক আগলি মানুষকেও এই ক্যামেরা কিন্তু অনেক সুন্দর বানায় ফেলে। ডোন্ট গেট মি রং, বাট 17 Pro Max এর পোর্ট্রেটে আমরা সবচেয়ে বেশি র ফুটেজটা পাই, কারণ এখানে হিউম্যান ফেসকে স্মুথ করা হয় না। তবে 17 Pro Max কিন্তু এজ ডিটেকশনের দিক থেকে অনেক পিছিয়ে থাকে। খুব সূক্ষ্ম জায়গাতে আমরা Vivo X200 Ultra তে খুব প্রপার ডেপথ
পেয়েছি যেটা 17 Pro Max এ আমরা পাইনি। ভিডিওর ক্ষেত্রে Vivo X200 Ultra কিন্তু ভালোই এগিয়ে আছে। তবে ওই যে Android এ ভিডিও করলে যে একটা ওয়াটার লাইক বা ডিটেইলস এ যে একটা ঘাটতি থাকে সেটা Vivo X200 Ultra তেও আছে। তবে জুম করার পরেও আমরা বেশ ভালো ভিডিও করতে পারি Vivo X200 Ultra তে। তবে কালারের দিক থেকে 17 Pro Max অনেক বেশি এগিয়ে আছে। স্ট্যাবিলাইজেশন এর কথা বললে দুটো ফোনেই ভিডিও খুব স্টেবল বলবো আমি। তবে 17 Pro Max এর স্ট্যাবিলাইজেশনটা আমার কাছে অনেক বেটার লেগেছে। মেইন ক্যামেরা সেন্সর এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরের কথা বললে আমি বলব যে 17 Pro Max এর যে ডায়নামিক রেঞ্জটা আছে এটা খুবই ভালো, খুবই অ্যাপ্রিশিয়েটেবল। তবে Vivo X200 Ultra কিন্তু এখানে একদমই পিছিয়ে নেই। ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে এই দুইটা ফোন একদম 19-20 বলা যায়। তবে এখানে চয়েসের ব্যাপার আছে। অনেকের কাছে হয়তো iPhone এর রেজাল্টটা ভালো লাগবে, অনেকের কাছে হয়তো Vivo এর রেজাল্টটা ভালো লাগবে। আপনার কাছে ক্যামেরার পারফরম্যান্স কোনটার ভালো লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তবে আমি ব্যক্তিগতভাবে 17 Pro Max এর ক্যামেরাটাকে এগিয়ে রাখবো। কারণ হচ্ছে 17 Pro Max এর ছবিগুলো অনেক বেশি যেই ছবিগুলোকে আমরা চাইলে আমাদের মতো করে এডিট করে নিতে পারবো। তবে Vivoর ছবিগুলো এক্সট্রা প্রসেসড হয়ে যায়, যেখান থেকে ইনফরমেশন গুলো বের করাটা একটু কঠিন হয়ে যায়। ফ্রন্ট ক্যামেরার কথাটা যদি বলি তাহলে অবশ্যই 17 Pro Max অনেক এগিয়ে থাকবে ফ্রন্ট ক্যামেরার দিক থেকে। কারণ আপনারা জানেন 18 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা সেম ওরিয়েন্টেশনেই কিন্তু ভার্টিক্যাল এবং হরাইজন্টালি ছবি তুলতে পারে। তবে Vivo X200 Ultra তে যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এটাও যথেষ্ট ভালো ছবি তুলতে পারে। তবে এটা 17 Pro Max এর ক্যামেরাটার মতো ভালো না। 4K তে 120 FPS এ আপনি Vivo X200 Ultra তেও ভিডিও শুট করতে পারবেন, 17 Pro Max এও করতে পারবেন। তবে 8K ভিডিও অপশন আছে Vivo X200 Ultra তে, যেখানে আপনি 30 FPS এ 8K তে ভিডিও শুট করতে পারবেন। Vivo X200 Ultra তে 6000 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 17 Pro Max এ ব্যাটারি আছে 4823 mAh এর। তবে ব্যাটারি পারফরম্যান্স দুইটা ফোনেই একদমই সেম বলা যায়। Vivo X200 Ultra থেকে আপনি প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো অন স্ক্রিন টাইম পাবেন, যেটা আপনি 17 Pro Max এও পাবেন। তবে Vivo X200 Ultra র সাথে বক্সে আপনি 90 ওয়াটের একটা চার্জার পাবেন, যেটা দিয়ে খুবই দ্রুত চার্জ হয় ফোন। আপনি ফোন চার্জে দিয়ে জাস্ট ডিনার বা লাঞ্চ কমপ্লিট করবেন, এসে দেখবেন ফোন ফুল চার্জ হয়ে গেছে। iPhone ও কিন্তু খুব ফাস্ট চার্জ হয়। 20 ওয়াটের অ্যাডাপ্টারটা দিয়েও আপনি বেশ ফাস্ট চার্জ করতে পারবেন ফোনটাকে। তবে কম্পারেটিভলি Vivoর সাথে কম্পেয়ার করলে এটা কিছুটা স্লো। চার্জ ড্রেইন ইস্যু এই দুইটা ফোনেই খুব কম। ফোন ব্যবহার না করে রেখে দিলে আমরা দুইটা ফোনেই দেখেছি যে চার্জ একদমই ড্রপ করে না বলা যায়। তবে দিন শেষে দুইটা ফোনেরই কিন্তু কিছু ড্রব্যাকস আছে। কোনো কিছুই সবসময় পারফেক্ট হয় না, এটা আমরা জানি। ঠিক Vivoর ক্ষেত্রে আমি বলব যে এই ফোনে চাইনিজ রমের কিছু ইস্যুস আমাদের দেশের মানুষ ফেস করে। তবে এটা যদিও এখন খুব বড় কোনো বিষয় না। তবে এর বাইরেও এই ফোনের যে বিল্ড কোয়ালিটি বা ক্যামেরার ডিজাইন, এটা ফোনটাকে খুব বেশি বাল্কি করে ফেলেছে। আর বর্তমান সময়ে সবাই কিন্তু ফ্ল্যাট ডিজাইনের স্ক্রিন পছন্দ করে। সেই জায়গাতে কোয়াড কার্ভ ডিসপ্লেটা অনেকের কাছেই কনভেনিয়েন্ট মনে হয় না। আর এই কারণেই কিন্তু Vivo X300 Pro সিরিজে আমরা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাচ্ছিলাম। আর আইফোনের ক্ষেত্রে যদি ড্রব্যাক গুলোর কথা বলি তাহলে অবশ্যই আমি বলবো যে আইফোনের ক্যামেরাতে ডেপথ ইফেক্টে একটু ঝামেলা আছে। কারণ এই ক্ষেত্রে ডেপথে এজ ডিটেকশন প্রপারলি হয় না। এত টাকার ফোনে ক্যামেরাতে যদি পোর্ট্রেটে ভালো ছবি না তোলা যায় সেটা সিরিয়াসলি দুঃখজনক। আরেকটা ব্যাপার হচ্ছে সিনেমেটিক ভিডিও করার সময় আমরা দেখেছি যে 17 Pro Max এ আমরা শুধুমাত্র একটা মেইন ক্যামেরা সেন্সরেই সিনেমেটিক ভিডিও শুট করতে পারি, যে কারণে 3x এ সিনেমেটিক ভিডিও করার সময় রেজোলিউশন অনেকটাই ড্রপ করে। তবে Vivo X200 Ultra তে আমরা এর পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সর দিয়ে পোর্ট্রেট ভিডিও শুট করতে পারি, তাই ওই ফোনে করা পোর্ট্রেট ভিডিওর রেজাল্ট কিন্তু ফার বেটার দ্যান দ্য 17 Pro Max। তবে দিন শেষে Vivo X200 Ultra ফোনটা অনেক বেশি এগিয়ে থাকবে এই ফোনটার দামের কারণে। কারণ এখন প্রায় 1 লাখ টাকার আশেপাশে একটা Vivo X200 Ultra পাওয়া যায়। এই বাজেটে আপনি 16/512 জিবি ভ্যারিয়েন্ট কিনতে পারবেন। তবে iPhone 17 Pro Max এখনকার সময়ে কিনতে হলে আপনার ইউজড কিনতে গেলেও 1,50,000 টাকার মতো লাগবে এবং এই টাকায় আপনি 256 জিবি ইউনিট পাবেন। কাজেই এই 50,000 টাকা ডিফারেন্সটা যখন এই দুইটা ফোনের মাঝে চলে আসে তখন নির্দ্বিধায় বলা যায় যে এই দুইটা ফোনের মধ্যে Vivo X200 Ultra ফোনটাই ইজ দ্য বেস্ট চয়েস টু গেট। তবে আপনি যদি আইফোন ইউজারদের মতো রিচ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিশ্চিন্তে 17 Pro Max কিনতে পারেন। যদিও 50,000 টাকা বেশি, তবে আপনি যখন রাস্তায় এই ফোনটা বের করবেন তখন মানুষের অ্যাটেনশন 50,000 টাকার কষ্ট আপনাকে ভুলিয়ে দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই দুইটা ফোনের রিসেল ভ্যালু খুবই ভালো। Vivo X200 Ultra রিসেল ভ্যালুও ভালো, এমনকি আইফোনের রিসেল ভ্যালু কেমন সেটা তো আপনারা জানেনই। কাজেই আপনারা ব্যবহার করে কিছুদিন পরে বিক্রি করে দিলেও এই দুটো ফোনকে খুব ভালো দামেই বিক্রি করে দিতে পারবেন। তো দিন শেষে এখন আপনাদের মতামত দেওয়ার পালা যে কোন ফোনটা আপনার কাছে সবচেয়ে সেরা মনে হয় দাম এবং পারফরম্যান্সের বিবেচনায়। আর পরবর্তীতে আপনারা কোন স্মার্টফোনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো ভিডিওগুলো আপনাদের জন্য দেওয়ার। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।